প্রচণ্ড গরমে সকাল 6টায় উঠে ডাইনিং রুম ডিপ ক্লিন করে সংসারের কাজ, রান্না, কাচা ধোয়া, পুজো, ছেলের স্কুল সবটা একা করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠেই প্রথমে এই যে ডাইনিং রুমটা ভালো করে পরিষ্কার করব। অনেক দিন পরিষ্কার করা হয়নি, তো ভাবলাম আজকে পরিষ্কার করে নিই, কারণ অনেক জায়গায় মাকড়সার জাল দেখতে পাচ্ছি, তো ভাবলাম একটু পরিষ্কার করে নিই। এগুলো থাকলে তো একদমই ভালো লাগে না দেখতে, তোমরা তো জানোই। তখন আমার লাইটগুলো জ্বালালে না, যখন চোখে পড়ে না, তখন ভীষণ খারাপ লাগে, জানো তো। তো সেই জন্য ভাবলাম কি ভালো করে পরিষ্কার করে নিই। আর সব সময় ওই ঘরগুলো তো পরিষ্কার করাই হয়, কিন্তু এটা একটু কমই করা হয়। তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করি, একটু হাতে সময় নিয়ে। তো একটু সকাল সকাল উঠেছি, মানে 5:30টার দিকেই উঠেছি। উঠে কিছু কাজকর্ম ছিল সেগুলো করলাম, করে তারপরে হচ্ছে এই যে 6টা থেকে বলতে পারো ব্লগটা শুরু করছি। 6টা থেকে এই যে ডাইনিং রুমটা পরিষ্কার করছি। তো যেখানে যেখানে পরিষ্কার প্রয়োজন সেখানেই করছি। আর সাথে না ওয়ালটা একটু ঝেড়ে নেবো এটা দিয়েই, কারণ ওয়ালটা ঝেড়ে নিলেই, কারণ অনেক সময় ধুলো থাকে, এগুলোতে তো বোঝা যায় না ঠিকই, কিন্তু ধুলোগুলো তো লেগে থাকে। তো সেই জন্য ঝেড়ে নিলে না বেশ সুন্দর পরিষ্কারই থাকবে সব সময়। তো সেই জন্য আর কি ভালো করে ওটাও ঝেড়ে নিচ্ছি। আর চারিদিকটাই করছি ভালো করে পরিষ্কার। আর অনেকটাই না মাকড়সার জালগুলো ছিল, জানো তো, সব জায়গায় প্রায় ঝুলগুলো দেখতে পাচ্ছিলাম আমি। তো সেই জন্য সেখানে পরিষ্কার করছিলাম। আসলে ক্যামেরায় ঠিক বোঝা যাচ্ছে না কোথায় কোথায় আছে, কিন্তু আমি ঠিক বুঝতে পারছিলাম আর কি। তো সেখানে ভালো করে পরিষ্কার করছি। তো ভাবলাম সব জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করি। আর এই কোনার দিকগুলোতে না অনেক সময় বেশি ঝুলগুলো দেখতে পাওয়া যায় আর কি। তো সেই জন্য সেখানে পরিষ্কার করছি। আর সাথে এই যে ওয়ালটাও ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এইদিকে বাবান কিন্তু উঠে পড়েছে, কারণ এখন অতটা ঠান্ডা নেই, ঠান্ডা বলতে নেই আর কি। গরম তো প্রচণ্ড পড়েছে। কদিন একটু ছিল আর কি, একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর একটু বৃষ্টি হয়েছিল, তো তখন একটু বেশ ঠান্ডা ঠান্ডা ভাব ছিল আর কি। কিন্তু এখন এই যেহেতু মেঘলা কেটে গেছে, তো বৃষ্টিটাও এখন হচ্ছে না। আর যত দিন যাচ্ছে না, তখন আরও মানে এখন গরমটা বাড়ছে আর কি। কদিন বেশ ভালোই লাগছিল, দিনগুলো বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। মানে ঠান্ডা বলতে গেলে সেরকম ঠান্ডা না ঠিকই, কিন্তু ওই গরমটা সেরকম ছিল না, আর বেশ ভালো লাগছিল, জানো তো। তো সেই জন্য আর কি ওই মানে দিনগুলো বেশ ভালো যাচ্ছিল। তো এখন তো এই যে গরম শুরু হয়েছে প্রচণ্ড। তো সেই জন্য ভাবলাম সকাল সকাল উঠে কাজগুলো করি, তাহলে গরম থেকে অন্তত মানে বাঁচা যাবে আর কি। কারণ এই সকাল সকাল উঠে কাজগুলো করলেও কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর সকালবেলার তুলনায় দুপুর টাইমটা তো বেশি গরম থাকে, তাই না? তো সেই জন্য ভাবলাম ওই টাইমটাই হচ্ছে কাজকর্মগুলো করি সকালবেলা উঠে। আর এগুলো পরিষ্কার করতে গেলে তো অনেকটা সময়ের দরকার। যতটা কম সময় আমি তোমাদের সাথে শেয়ার করি, অতটা ওইটুকু টাইমে তো হওয়া সম্ভব নয়। এই করতেই আধা ঘন্টা লেগে যায় আর কি, আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায় পরিষ্কার করতে করতে। তো সেই জন্য ওই দিকটা পরিষ্কার করলাম, করার পর না যে সিঁড়ির নিচে চলে আসলাম। আসলে এখানটাও দেখছি অনেকটা, জানো তো, নোংরা ছিল আর কি। কারণ এখানটা ওই যে সবসময় খেয়াল করা হয় না, চোখেও পড়ে না সেরকমভাবে আর কি। তো এখন দেখছি প্রচণ্ড মানে ঝুলগুলো ছিল আর কি এই সাইডগুলো। তো এটা খুব ভালো করে পরিষ্কার করে না ওয়ালগুলো ঝেড়ে দিচ্ছে। ওয়ালেও না প্রচণ্ড ধুলো ছিল, কারণ এই সাইডগুলো তো সবসময় আসাও হয় না, আর পরিষ্কার করাও হয় না সিঁড়ির তলাতে আর কি। তো সেই জন্য আর কি খুব সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করছি, যাতে দেখতে সুন্দর লাগে আর কি। তো সব জায়গাটাই করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তারপরে এখন এই যে এখন শুরু করব সংসারের বাকি যে কাজকর্মগুলো, সেই কাজকর্মগুলো আর কি। কারণ এদিকে ঝাড়াঝাড়ি হয়ে গেল, তো এখন হচ্ছে বাকি যে শুরু করবো এখন কাজকর্ম, বাসি কাজগুলো করতে হবে। আর সকালবেলা উঠে ঝেড়ে নিলাম যাতে কাজটা এগিয়ে থাকে আর কি। নাহলে দুপুর টাইমে না এই গরমের মধ্যে না ভালো লাগে না কাজ করতে আমার একদমই। আর একটু দেরি করে কাজ করলে কাজেরও দেরি হয়, আর হচ্ছে মানে যদি উঠি দেরি করে আর কি, কাজেরও দেরি হয়। আর তার মধ্যে স্কুল থাকে। এখন তো বাবানের পাপার ছুটি চলছে, গরমে অনেক দিন তো ছুটি, প্রায় 1 মাস ছুটি বাবানের পাপার। কিন্তু বাবানের ছুটি, স্কুল ছুটি হতে অনেকটা দেরি আছে, মানে এই মে মাসের হচ্ছে 26 তারিখ থেকে বাবানের গরমে ছুটি দেবে আর কি। তো ওই মোটামুটি বাবানের পাপা প্রায় খোলারও সময় হয়ে যাবে স্কুল, আর বাবানের স্কুল তখন ছুটি দেবে আর কি। অনেকটাই দেরি আছে, 26 তারিখে আমি দেখলাম আর কি। তো 26 তারিখ, এখন তো পরীক্ষা চলছে, এখনও পরীক্ষা শেষ হয়নি বাবানের। পরীক্ষা শেষ হলে তারপরে অনেক দিন ক্লাস হবে, তারপরে খাতা দেখানো বাকি আছে, রেজাল্ট দেওয়া বাকি আছে, মানে পরীক্ষার আর কি। তো তারপরে হচ্ছে বাবানের স্কুল ছুটি হবে, এখনও অনেকটা সময় আছে। তো একদিক থেকে সুবিধাই হয়েছে, কি বলো তো, এই যে বাবানের পাপার স্কুলটা ছুটি আছে, এখন আমাকে আর স্কুলে যেতে হয় না প্রতিদিন। কারণ বাবানের পাপাই তো গিয়ে প্রতিদিন নিয়ে আসছে। তো সেই জন্য আর কি বাবানের পাপাই ভালো হয় আর কি। মানে আমার তো প্রচণ্ড অসুবিধা হয়ে যায়,
কারণ এই গরমের মধ্যে বেরোতে প্রচণ্ড কষ্ট লাগে, তোমরা তো জানোই। কারণ যারা প্রতিদিন বেরোয় তারা জানে কি গরমের মধ্যে বেরোনো কি কষ্ট, কিন্তু আমাকে তো যেতেই হতো এতদিন। কিন্তু এখন এই ছুটির কারণে বেশ অনেক দিন ধরে বাড়িতে আছি আর কি। এই মানে গরমের ছুটি বাবানের বাবা পড়েছে, তারপর থেকে আর যাওয়া হয়নি আমার স্কুলে অনেক দিন। মাঝে একদিন গিয়েছিলাম, একটু বাবানের বাবার স্কুল যেতে হয়েছিল, ওই যেদিন মাধ্যমিকের রেজাল্ট দিল সেদিন শুধু একটু গেছিলাম আর কি, যেহেতু সকালবেলায় বেরিয়ে গেছিলো তো সেই কারণে আর কি। তাছাড়া অনেক দিন যাওয়া হয়নি, আর এখন তো অনেক দিন যাওয়া হবে না, মানে যে কদিন স্কুল বাবানের মানে পাপার ছুটি আছে সে কদিন আর যেতে হবে না। বেশ ভালোই হলো ছুটিতে, মানে এই টাইমটা ছুটিটা পড়ে আর কি। কারণ দুজনের একসাথে বললে তখন দুজনে একসাথে বাড়িতে থাকতো, তখন তো আমাকে সেই খুললে আমাকে আবার যেতে হতো, তো এখন তো ভালোই হয়েছে। তো এইদিকে বাবানের বাবা ল্যাপটপে কি কাজ করছিল, তো এইদিকে আমি ঘর বাড়িগুলো ঝাড় দিচ্ছিলাম। আর আজকে বাবানের পরীক্ষা আছে, আজকে পরীক্ষা বলতে গেলে গান আছে আর ছড়া আছে আজকের পরীক্ষা আর কি। তো সেই জন্য আর কি যাবে। তো এইদিকে সকালবেলা যে কাজকর্ম আছে সেগুলো করি, তারপরে রান্নাটা বসাবো। আর আজকে আবার শনিবার, নিরামিষ রান্না করতে হবে সব কিছু, শনিবার করে তো আমরা নিরামিষ খাই, তো সেই জন্য নিরামিষই করবো সব কিছু। তো আগে এদিকে যে কাজগুলো আছে সেগুলো করে নিই, করে নিয়ে তারপরে হচ্ছে এদিকে রান্না করবো আর কি। তো এই যে তাড়াতাড়ি করেই চেষ্টা করছি করার, কারণ হচ্ছে নইলে দেরি হয়ে যাবে, সকালে রান্না করতে দেরি হয়ে যাবে নইলে। কারণ বাবানের বাবার ছুটি থাকলেও বাবানের তো স্কুল আছে, সেটাকে তো ভাত খাইয়ে পাঠাতে হবে। আর তার মধ্যে না এই সকালবেলা রান্না করে করে এমন অভ্যাস হয়েছে, এখন যতই ছুটি থাক দুপুরে রান্না করতে প্রচণ্ড কষ্ট হয়ে যায়। ছুটির দিন করে একটু জল খাবার করার চেষ্টা করি, কিন্তু এমনি দিনে তো জল খাবার সকালবেলা হয় না, সোজা ভাত বসিয়ে দিই। কারণ ওই সকালবেলা জল খাবার খাওয়ার মানে অত সময় থাকে না সকালবেলা, যে সকালবেলা জল খাবার খেয়ে আবার ভাত খেয়ে ওরা স্কুলে যাবে। তো সেই জন্য আর কি সকালবেলা উঠে ভাতটা বসিয়ে দিই, কিন্তু ওটাই না ভালো লাগে। কেন বলো তো, এই সকাল সকাল উঠে কাজকর্মগুলো হয়ে যাচ্ছে, রান্না করতে তো অনেকটা সময়ের দরকার। আর দুপুর টাইমে না একদম ভালো লাগে না, দুপুর টাইমে একটু শুতে পারলে ভালো লাগে আর কি। তো সেই জন্য সকাল সকাল উঠে কাজ করলেই ভালো লাগে আমার, তো সেই জন্যই উঠি আর কি। তো এইদিকে হচ্ছে আমি বাইরে মানে ঘরের ভিতরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বাইরেটা ঝাড় দিচ্ছি। আর সকালবেলায় দেখো বেশ সুন্দর কিন্তু রৌদ্র উঠেছে। আর এখন যা গরম পড়েছে, সকালবেলা তো খুব রৌদ্র উঠে, এখন তো অনেকটা বেলা হলো যেহেতু এই কাজকর্ম করতে করতে দেরি হলো, কিন্তু তাছাড়াও এমনিতেই কিন্তু অনেকটাই কিন্তু রোদ ওঠে এখন। আর যা গরম মানে শুরু হলো আস্তে আস্তে, তো এখন গরম বাড়তেই থাকবে। এখন তো প্রত্যেক দিন যত দিন যাবে তত মানে গরমের তাপ মানে রোদের তাপটা বাড়তেই থাকবে। তো এইদিকে হচ্ছে আমি মানে উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন অন্য কাজগুলো করব। তো ঘরটা ভাবছি একটু মুছে নিই, কারণ কালকেও মুছেছি, তো আজকেও ভাবলাম মুছে নিই, কারণ একটু না এক জায়গায় বাবানে আবার যে খেলছিল তো দাগ পড়ে গেছিলো আর কি। তো ভাবলাম এইদিকে ঘরটাও তাহলে একটা ঘর কি মুছবো, তাহলে পুরো বাড়িটাই মুছে নিই। তো এই ঘরটাতে খেলার সময় না ওই কলমের দাগগুলো না পড়ে গেছিলো আর কি। তো ওই অনেক সময় এটা ওটা দিয়ে খেলে, তো সেই দেখি যে আঠা বের করে খেলছিল, তো সেই আঠাগুলো পড়েছে, তো সেগুলোই আর কি ওখানে দাগ পড়ে গেছিলো। তো ভাবলাম কি তাহলে মুছে নেই ঘরটা। তো ঘরটা মুছবো কি, তো ভাবলাম সবগুলো ঘরে মুছে নিই, তো সেই জন্য সবগুলো ঘরই মুছছি। আর তাছাড়া আমি প্রতিদিন মুছি নাকি, একদিন পরপরই মোছা হয় সব সময়, কারণ প্রতিদিন মুছি না। বাড়িতে তো 3 জন লোক, খুব একটা নোংরাও মানে হয় না আর কি। আর বাকি এইগুলো ঘর তো খুব কম আসা হয়, দিনে হয়তো 1বার 2বার আসা হয়, তাছাড়া ঘরগুলো বন্ধই থাকে। আমাদের বেডরুমটাই বেশি আসা হয়, তার জন্যই প্রতিদিন ঘর বালি মোছা হয় না আর কি। ওই একদিন পরপরই মোছার চেষ্টা করি আর কি, মানে মোছার চেষ্টা বলতে একদিন পরপরই মুছি আর কি। তো আজকে কালকেও মুছেছি, আজকেও মুছলাম, ওই যে বললাম দাগগুলো পড়েছে, তো ভাবলাম যে সবগুলো ঘরই মুছে নিই একসাথে। তো সেই জন্য মুছে নিয়েছি। আর দেখো জানলা খোলাতে কী সুন্দর রোদ উঠেছে, মানে রোদগুলো ঘরের মধ্যে আসে, বেশ ভালো লাগে সকালবেলার টাইমটা। মানে ঘরের জানলাগুলো একটু যদি খুলে দেওয়া যায় আর বাইরের রোদ আলো বাতাসটা একটু যদি ঘরের মধ্যে ঢুকে তাহলে বেশ ভালো লাগে। তো সেই জন্য না প্রতিদিনই আমি কী করি বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠে না ঘরের প্রত্যেকটা জানলা দরজা খুলে দিই। কারণ হচ্ছে ওই মানে একটু আলো বাতাস ঢুকতে পারে, কিন্তু ওই ঠাকুর ঘরের খোলা হয় না, যেহেতু ঠাকুর ওই সকালবেলা একটু বাসি কাপড় পরে থাকি, বাসি কাপড় তো ঠাকুর ঘরে যাওয়া যায় না। তো সেই জন্য ঠাকুর ঘরের দরজা মানে জানলাটাই বন্ধ থাকে, তাছাড়া বাকি ঘরের জানলা দরজা সবই খুলে দেয় আর কি, শুধু ঠাকুর ঘরেরটা বাদ থাকে আর কি। তো এই দিকটা দেখো মুছে নিচ্ছি, আর ফ্যান চালিয়ে দিয়েছি যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি। আর ফ্যানটা চালিয়ে দিলে না তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়, খুব একটা সময় লাগে না আর কি। আর নইলে অনেকটা সময় লাগে ফ্যান না চালিয়ে দিলে, কারণ ওই হাঁটা চলা, কারণ সবাইকে তো হাঁটতে হবে। আর বাবান তো জানোই কতক্ষণ বা বিছানায় থাকবে বা বাইরে থাকবে, শুকোনোর আগেই মানে হাঁটাহাঁটি শুরু করে। তো সেই জন্য ফ্যানটা চালিয়ে দিই যাতে হচ্ছে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এইদিকে ফ্যানটা চালিয়ে দিলে না এই দিকটা মুছতে মুছতে ওই দিকটা শুকিয়ে যায় আর কি। তো এইদিকে যা যা কাজকর্ম ছিল সবই তো হয়ে গেল, সকালবেলার বাসি কাজকর্ম, তো সেগুলোই আর কি করলাম। তো এখন এই যে এখানটা জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে ওই মানে ঘর মোছার ওটা একটু ধুয়ে দেবো আর কি। তো এটা ধোয়া হয়নি, তো ভাবলাম এটা একটু ধুয়ে দিই। তো এই দিকটা দেখো কলের নিচে অনেকটা না পড়ে গেছে, শ্যাওলা পড়ে গেছে। তো
এই পরিষ্কার করব করব করে করা হয় না, এখানে তো একটু জল ফেলা হয়, তো সেই জন্য না ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। বাবানের পাপাকে বলতে হবে, নইলে আমাকেই করতে হবে আর কি পরিষ্কার। তো দেখি কবে করা যায়, এখনও মানে করব করব করে আর করা হয় না আর কি। তো যাই হোক, এদিকে সবটা করলাম, করা হয়ে যাওয়ার পর তারপরে স্নান করেছি, স্নান করে না কয়েকটা কাপড়ও কেচে দিয়েছি। তো সেগুলো মানে নিয়ে চলে আসলাম ছাদে আর কি। তো এদিকে কাপড়গুলো মেলে তারপরে যাব পুজো দিতে। তো এই যে কাপড়গুলো আগে মেলে দিই সুন্দর করে, বেশি নেই কয়েকটাই ছিল, কারণ হচ্ছে প্রতিদিন তো কাচা ধোয়া হয়, তো একদিনে কতই বা জমবে তাই না। তো যে কটা মানে নোংরা মনে হয় সে কটাই আর কি ধোয়া হয়। তো এখন তো বাবানের পাপারও স্কুল নিয়ে বাড়িতেই থাকছে, ওর জামা কাপড়ও খুব কম হচ্ছে এখন। আর বাবানের যে আর আমার আর কি, আমার তো প্রতিদিনই ধোয়া হয়, তো সেরকমভাবে এক্সট্রা করে আর কাচি না আমি, কারণ হচ্ছে যখনই হচ্ছে মানে চেঞ্জ করা হয় তখনই একটু সার্ফ দিয়ে সঙ্গে সঙ্গে কেচে দিই আর কি। তো সেই জন্য প্রতিদিনই তো দুটো একটা করে আমার হয়ে যায়, তো সেই জন্য আর আলাদা করে কিছু কাচতে হয় না। তো এদিকে দেখো বাবানের এই যে স্কুলের সাদা ড্রেসটা কেচে দিয়েছি, কারণ বাবানের তো স্কুলের দুটো ড্রেস, একটা সাদা একটা নীল, কারণ সাদা কালারটা না ওই যে যখন হচ্ছে পিটি হয় যেদিন যেদিন সপ্তাহে একদিন করে তো হয়, তো সেদিন হচ্ছে সাদা ড্রেস পরেই পাঠাতে হয়। আর বাকি দিনগুলো ব্লু কালারের যে ড্রেসটা আছে ওটা পরে মানে ক্লাস হয় আর কি, শুধু পিটির দিনই মানে সাদা কালারের ড্রেসটা পরতে হয়, তার জন্য দুটো করে ড্রেস আর কি। তো যাই হোক, ওই দিকটা আমি হচ্ছে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে আসলাম, দিয়ে চলে আসলাম এইদিকে ফুল তুলতে। আর এই গাছটাতে দেখো কত ফুল ফুটেছে, একদম গাছ ভর্তি ফুল ফুটেছে জানো তো। আর এই একটা গাছের ফুল দিয়ে আমার ঝুড়ি ভরে গেছে, আর অন্য কোনো গাছের ফুল তুলতেই হয়নি, শুধু কয়েকটা জবা ফুল তুলেছে। আর এই গাছে না এত ফুল ফুটেছে, মানে এখন না প্রতিদিনই একদম গাছ ভরে ফুল ফুটছে, মানে গাছে আর অন্য কিছু দেখা যাচ্ছে না। হয়তো ক্যামেরায় তোমরা অতটা বুঝতেও পারছো না আর কি, মনে হচ্ছে অল্প ফুল, কিন্তু বিশ্বাস করো অনেক ফুল ফুটেছে। আমি তোমাদের তুলে তারপরে দেখাচ্ছি যে একটা ঝুড়ি মানে ভরে গেছে আর কি। মানে অন্য যে সাদা টগর ফুলগুলো ছিল ওগুলো না আমি ফুল তুলিনি, জানো তো, এই থোকা টগরটা তুলেই একদম আমার পুজোর জন্য হয়ে গেছে, এতটাই ফুল ফুটেছে। তো দেখো কতগুলো ফুল পেয়েছি, আর জবা ফুল ফুটেছিল সেটা তুলে নিয়েছি আর কি। তো এইখানে এই গাছটা তো বেশ অনেকগুলো জবা ফুল ফুটেছে আর কি, এইগুলো তো সব বেশি ফুটছে না, খুব কম ফোটে। তো আজকে দেখছি বেশ 5-6টাই ফুল ফুটেছে, অনেকগুলোই ফুল পেলাম আর কি। তো এমনি গাছ ভরে ফুল ফুটলে কিন্তু বেশ ভালো লাগে। এখানে কিন্তু 3টে কালারের জবা আছে, সাদা আছে, ঘিয়া কালার আর লাল কালারের, 3টে কালারের জবা আছে এখানে, একসাথেই লাগিয়ে দিয়েছিলাম আর কি। আর এত ফুল ফোটেই মানে টগর ফুলগুলো এত মানে থোকা টগরটা সাদাগুলো অনেকগুলো ফুল ফুটছে এখন, গাছ মানে গাছটা ছোট কিন্তু গাছ ভরে ফুল ফুটছে, আর ভালো লাগে জানো। অনেক কালারের ফুল দিয়ে পুজো দিতে বা অনেক ফুল দিয়ে পুজো দিতে কিন্তু সবারই ভালো লাগে, আমি জানি, আমার তো ভীষণ ভালো লাগে। তো এইদিকে দেখো ঠাকুরের আসনটা পরিষ্কার করলাম, করে তারপরে হচ্ছে এখন ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিলাম, নিয়ে তারপর এখন এই যে প্রদীপটা ধরিয়ে দিলাম, দিয়ে তারপরে ঠাকুরের যে ফুলগুলো আছে না, মানে ফুলগুলো তুলে নিয়েছিলাম সেগুলো একটু ঠাকুরের চরণে দেবো, মানে একটু সুন্দর করে সাজাবো আর কি। আর এত ফুল তুলেছি সব ঠাকুরকে, বেশ অনেকগুলো করে ফুল দিতে পেরে না ভীষণ ভালো লাগছে। তো দেখো বেশ সুন্দর করে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি, একদিকে সময়ও লাগছিল ঠিকই, কিন্তু ভালো লাগছিল জানো তো অনেক ফুল দিয়ে পুজো দিতে। তো নীলকণ্ঠ ফুল তুলেছি, সেগুলো তো শিব ঠাকুরকে দিয়ে দিলাম। তো এইদিকে আমার সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেওয়ার পর তারপরে হচ্ছে এদিকে ঠাকুরের ভোগ দিয়েছি, নকুলদানা দিয়েছি, কারণ প্রতিদিনই নকুলদানা দেওয়া হয়, হঠাৎ কখনো ফল বা মিষ্টি কিছু একটা দেওয়া হয় আর কি। তো এইদিকে পুজো শেষ করে চলে যাব তুলসী মন্দিরে। তো এইদিকে চলে আসলাম তুলসী মন্দিরে, এখানে তো প্রত্যেক দিন আমি জল দিই, কারণ তুলসী গাছে এমনি তো জল দেওয়া উচিত স্নান সেরে। তো এদিকে জল দিয়ে তারপর এদিকে ধূপকাঠিটা দেখিয়ে একটু ফুল দিয়েছি, দিয়ে তারপরে হচ্ছে চলে যাব রান্নাঘরে। তো এদিকে সব কাজ করলাম, করে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে করবো এই যে ডাল করবো, যেহেতু শনিবার নিরামিষ তোমাদের প্রথমেই বললাম, আর শনিবার করে তো নিরামিষ খাই তোমরা জানোই। আর শনিবার এখন তো বৃহস্পতিবারে ধরা হয়েছে, আগে তো বৃহস্পতিবার করে খেতাম না, এখন আবার বৃহস্পতিবার করে নিরামিষ খাচ্ছি, মানে সপ্তাহে 2 দিন, আবার তার মধ্যে এখন আবার মঙ্গলবার করে মঙ্গলচণ্ডী করছি, তো এখন সপ্তাহে 3 দিন নিরামিষ খাওয়া হচ্ছে, মানে শনিবার বৃহস্পতিবার আবার মঙ্গলবার, সপ্তাহে 3 দিন পড়ে যাচ্ছে নিরামিষ এখন। তো যাই হোক, এদিকে ডালটা বসিয়ে দিলাম, মানে প্রেশারে আর কি, মটর ডাল করব, ছোট মটর ডাল, তো ওটা সেদ্ধ হোক ততক্ষণ এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। তো এটা দুটো সেদ্ধ হতে থাক ততক্ষণে বাকি সবজিগুলো কেটে নিই। তো আজকে লাউ ঘন্ট করব আর কি, একটু নিরামিষভাবেই করব, আর করব আলু আর হচ্ছে বরবটি ভাজা। বরবটিগুলো না অনেক দিন আগে এনেছি জানো তো, ওই ফ্রিজে রেখে রেখে না একদম শুকিয়ে যাচ্ছে দেখি। তো যতই হোক ফ্রিজে রাখতে রাখতে অনেক দিন হলে তো শুকাবেই তাই না, তো সেই জন্য একদম দেখি শুকিয়ে যাচ্ছিল। তো আমি বের করে নিয়ে আসলাম, তো ভাবলাম ওটা একটু ভাজা করবো আর একটু লাউ ঘন্ট করব। আর লাউ না 3টে পাঠিয়েছে জানো তো, 3টে, মানে পিমনি বাবার এক বন্ধু আর কি, দাদা বলে ডাকি আমরা। তো সেই জন্য ওই দাদা মানে ওদের বাড়িতে মানে ছাদেই লাউ গাছ লাগিয়েছে, আর এত লাউ ধরছে। এর আগে আমাদের পাঠিয়েছিল, একটা পাঠিয়েছে, তারপরে 2টো পাঠিয়েছিল,
এবার আবার 3টে লাউ পাঠিয়েছি জানো তো। তো সেই ফ্রিজে রেখে দিয়েছি লাউগুলো, আর এখন একটা বের করে নিয়েছি। ছোটো ছোটো লাউ তো ভাবলাম যে এত লাউ নষ্ট হবে রেখে রেখে, তো ভাবলাম তাহলে গোটা একটাই করে নিই, নইলে অর্ধেকটা করলেই হয়ে যেত। ভাবলাম একটু বেশি করেই করি, নইলে একটু বেশি বেশি খাওয়া হবে, নইলে লাউগুলো নষ্ট হবে, আর নষ্ট করতে আমার একদমই ভালো লাগে না। তো সেই জন্য একটু বেশি করেই করছি আজকে আর কি, একটু বেশি বেশি করেই খেতে হবে সবজিটা। তো এই যে দেখো লাউটা, গোটা লাউটা মানে অর্ধেকটা কাটলাম, আর অর্ধেকটা বাকি আছে, ওটাও কেটে নেবো। তো এইদিকে লাউটা উঠিয়ে নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে ওইদিকে ডালটা ওইদিকে তো সেদ্ধ হয়ে গেছে, তো ডালে এবার দিব হচ্ছে ফোড়ন। আর এদিকে কিন্তু লাউ কাটাটা আমার একদমই হয়ে গেছে, আর ভাতটা এখনও হয়নি, ভাতটা হচ্ছে হোক। এদিকে আমি ডালে দেবো হচ্ছে ফোড়ন দেবো এখন ছোটো মটর ডাল, তো জিরে, শুকনো লঙ্কা, আদা আর কি, এগুলো হচ্ছে ফোড়ন দিলাম। তো ছোটো মটর ডালটা খেতে বেশ ভালোই লাগে। আমার খুব একটা ডাল খেতে পছন্দ করি না, কিন্তু কি বলো তো, বাবানের বাবা না শুকনো খাবার খেতে একদম পছন্দ করে না। তো সেই জন্য বাবানের পাপার জন্যই আরও হচ্ছে এই হচ্ছে করা আর কি, মানে ঝোল ঝোল বা ডাল কিছু একটা করতে হবে, কারণ ও শুকনো একদমই খেতে পছন্দ করে না। তো যাই হোক, কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়িনি। গুড্ডু অ্যান্ড বাবলি ছোট্ট মুহূর্ত চ্যানেল থেকে বলেছে, আমি ফার্স্ট কমেন্ট করছি। আমি তোমার ভিডিও কিছুদিন ধরে দেখছি, আমিও তো বাড়ির বউ, তাই তোমার থেকে অনেক কিছু শিখছি। আমার মনে হয় আমরা দুজনেই সমবয়সী, তাই তোমাকে বন্ধু বললাম, খুব সুন্দর লাগলো গো। থ্যাংক ইউ। আমি অবশ্যই আমরা বন্ধু হব, কেন হব না। অনেক ভালোবাসা আর সুন্দর একটা কমেন্ট করেছো, সেই জন্য আমার ভীষণ ভালো লেগেছে। এভাবে প্রতিদিন কমেন্ট করো, আর প্রতিদিন তোমার কমেন্টগুলো পড়বো আমি। তো যাই হোক, কুহেলি মাহাতো দিদিভাই বলেছে, খুব নিট অ্যান্ড ক্লিন। তোমার বেডরুম কটা গো? তো আমাদের হচ্ছে 3টে বেডরুম আর কি। তো আমরা তো একসাথে থাকি, আর বাকি দুটো তো প্রায় অন্য মানে বন্ধই থাকে বেশিরভাগ, তোমার তো দেখি আর কি। আর দুটোই বেশি তোমাদের সাথে শেয়ার করা হয়, ছোটো বেডরুমটা খুব কম দেখানো হয় তোমাদের সাথে, যে বেডরুমটাতে শাশুড়িমা থাকে। এখন তো শাশুড়িমা নিয়ে শ্বশুরবাড়িতে চলে গেছে আর কি, মানে আমাদের ওই বাড়িতে চলে গেছে। তো যখন আসবে তখন তো ওই ছোটো ঘরে এসেই থাকবে। তো এদিকে দেখো ভাজাটাও আমার হয়ে গেছে, আর এদিকে দেখো দুটো কড়াইতে বসিয়ে দিয়েছিলাম, আর লাউ ঘন্টটাও কিন্তু আমার হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করেই তারপরে হচ্ছে নামিয়ে নেব। তো সুলতানা দিদিভাই বলেছে, আমি সুলতানা, আমি ইউটিউবে আসলে প্রথম তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। এমডি কালেকশন চ্যানেল থেকে বলেছে, বেশ ভালো আছি প্রিয়াঙ্কা দি, খুবই ভালো লাগলো ভিডিওটা, সম্পূর্ণ পারিবারিক শুভ কামনা রইল তোমার প্রতি। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। আর আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কিন্তু কমেন্ট করেছে, মিস সৃজা ওয়ার্ল্ড, দত্ত পরিবার, ইটস হেনা, সিম্পল বিবিতা, সুপ্রিয়া ব্লগ, শ্রেয়সী ব্লগ, রূপালী নাথ, সামিয়া সাদিয়া, রঞ্জিতা বিশ্বাস, সবাইকে থ্যাংক ইউ। আর যারা যারা কমেন্ট করেছে সবাইকে অনেক অনেক ভালোবাসা, এভাবে ভালোবাসা দিও, সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থেকো। তো এইদিকে আমাদের রান্নাঘরটাও খুব সুন্দর করে পরিষ্কার করলাম, পরিষ্কার করে নিয়ে বাসনগুলো ভালো করে মেজে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে যে দেখো চলে আসলো একটা পার্সেল, আসলে ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিল, কী কী সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মানে বিস্কুট আর কি, এগুলোই নেওয়া হয়েছে। তো এই দেখো 3 রকমের বিস্কুট নেওয়া হয়েছে। তো নিচে ওটা আলাদা, এটা একটা আলাদা বিস্কুট। বিস্কুটগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তো সেগুলোই নেওয়া হয়েছে আর কি। আর এখানে 3 প্যাকেট নেওয়া হয়েছে ম্যারি বিস্কুট, কারণ ম্যারি বিস্কুটটা বাবান খেতে ভীষণ পছন্দ করে, তো ওর জন্যই নেওয়া। আর নেওয়া হয়েছে একটা ব্রাশ, নেওয়া হয়েছে এখানে 4টে ব্রাশ আছে, আর নেওয়া হয়েছে একটা হরলিক্স, আর একটা হচ্ছে ওই স্লাইস আর কি। তো এই জুসটা নেওয়া হয়েছে, আর ব্রাশগুলো দরকার ছিল, তো 4টের সেট ধরেই নেওয়া হয়েছে আর কি। তো যাই হোক, এদিকে যা যা মানে নেওয়া হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। করার পর তারপরে হচ্ছে চলে আসলাম এইদিকে যে টেবিলটা মুছতে। তারপরে এখন মুছে বাসনগুলো ধুচ্ছে, আসলে তখন বাসনগুলো মাজার পর না মাজতে মাজতেই চলে আসছে পার্সেল আর কি। তো সেই জন্য আর কি ওই পার্সেলটা তোমাদের সাথে শেয়ার করে তারপরে আবার বাসন ধুতে আসলাম, কারণ মাজতে মাজতে চলে আসলো বললাম, তখন আর ধোয়া হয়নি। তো ওইদিকে আমার কাছে টাকা ছিল, আমি এবার টাকা দিয়ে তারপর নিলাম আর কি। তো এইদিকে বাবানের বাবান ওরা চলে গেল স্কুলে আর কি, কারণ বাবানের তো পরীক্ষা চলছে আজকে। তো সেই জন্য আর কি ওরা বেরিয়ে যাওয়ার পর তারপরে ভাবলাম তাহলে এদিকে বাসনগুলো তো মেজে রেখেছি, তো সেগুলো ধুয়ে নেই আর কি। তো বাসনগুলো ধুয়ে রাখলাম, রেখে তারপর এখন রান্নাঘরটা পরিষ্কার করছি। রান্নাঘরটা পরিষ্কার করার পর আমার আর সেরকমভাবে কোনো কাজ থাকে না, মানে সব কাজ তো সকাল থেকে করে নিলাম, তো হয়ে গেল সব কাজ আর কি। তারপরে ওরা স্কুল থেকে ফিরলো, ফেরার পর না একটু দুপুর মানে 12:30টার দিকে ছুটি হয়েছে আর কি। 11টা থেকে 12:30 আর কি মধ্যে পরীক্ষা হয় আর কি, 50-এ পরীক্ষা হচ্ছে, তো সেই জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। তো আসার পর তো বাবানি বাবা কয়েকদিন আগে না বেল নিয়ে আসছে জানো তো। তো বেলগুলো বললো কি তারা আমাকে শরবত করে দাও, তো 3টে বেল নিয়ে আসছিলো। তো এখন দেখি 2টো বেলই খারাপ, দেখো একটা মাত্র বেল ভালো আছে। তো আমার তো বেলের শরবত খেতে একদম পছন্দ করি না, এমনি বেলগুলো না চামচ দিয়ে উঠিয়ে খেতে ভালো লাগে, কিন্তু ওই শরবত করলে না তখন আমার এত বাজে লাগে খেতে, বাবানও পছন্দ করে না, আমিও পছন্দ করি না।
কিন্তু বাবানের বাবা খেতে খুব পছন্দ করে, তো ওই বললো কি আমাকে একটু বেলের শরবত করে দাও। তো ওকে এই যে ফ্রিজের জল একটু ঠান্ডা ঠান্ডা জল দিয়ে করে দিচ্ছি, ফ্রিজ থেকে জল বের করে নিয়ে এসছি আর কি, তাহলে খেতে একটু ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা আর কি। তো সেই জন্য সেটা দিয়েই করছি। তো একটু হালকা চিনি দিলাম, দিয়ে তারপরে যে এদিকে শরবত তো এভাবেই করি, জানি না আলাদাভাবে করে কিনা, তো আমি যেভাবে করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তো বাবান খেতে একদমই পছন্দ করে না। তো এই যে দেখো শরবতটা রেডি। তো ওকে আমি জোর করে বললাম কি দেখো একটু মানে খেতে পারো যদি খাও আর কি। তো দেখো মুখে দিয়েও মুখের অবস্থাটা কেমন করছে। তো ও তো একদমই খেতে পারলো না, একটু নাক বন্ধ করে তারপরে খাচ্ছে, বলছে গন্ধ লাগছে, মানে গন্ধটাই নাকি ও সহ্য করতে পারছে না। তো নাক চিপে ধরে খাচ্ছে, তারপর ওই তো খেলো না, পরে বাবানের পাপাই খেলো, আর আমি তো খাই না তোমাদের বললাম। তো যাই হোক আজকের মতো টাটা, দেখা হবে নতুন